ধরো তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ব্রেক দিলাম, ব্রেক হওয়ার পরে ম্যাজিকের মতো চলে আসলাম সেই ঢাকা বনানীতে। দেখতে পারতেছেন তো এখন আমি বর্তমান আছি বনানী সুপার মার্কেটের সামনে। আমি চলে আসলাম আমার নিজ গ্রামের এলাকায়। তো এখন চলে আসলাম যাত্রীর বাড়িতে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার কাঙ্ক্ষিত ভাইকে ঢাকা নিয়ে গেলাম। সে সকাল 8টার দিকে রওনা দিলাম, এখন বেলা বাজতেছে প্রায় বিকাল 6টা। তো বাইকে সহি সালামতে আপ ডাউন করে বাইরের গন্তব্যে বাইকে পৌঁছাই দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা অনেক লং টাইমলি হবে। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমি আছি আমার নিজ গ্রামের এলাকায়। তো এখান থেকে আমার এই বড় ভাই, এই কাঙ্ক্ষিত বড় ভাইকে নিয়ে চলে যাব ঢাকা বনানী। তো আজকে ভাই আমাকে নিয়ে ঢাকা আপ ডাউন করবে। তো আমি কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসছিলাম এক প্রবাসী যাত্রীকে নিয়ে, হয়তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। যাত্রীটা নেমেছে হয়তো কুমিল্লা মোদাফফরগঞ্জ। তো ওই যাত্রী প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়িতে নামাই দিয়ে তো এখন আমার গ্রামের এলাকায় আসলাম। তো এখন সেই কাঙ্ক্ষিত ভাইকে নিয়ে এখন রওনা হয়ে গেলাম সেই ঢাকার উদ্দেশ্যে। এখন বর্তমান আছি আমাদের লাকসাম বাইপাসে, দেখতে পারতেছেন। তো আমার সেই কাঙ্ক্ষিত ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ছোট ভাই আমজাদ, খুব কাছের, অত্যন্ত কাছের ছোট ভাই। যখনই ফোন করি সারা দেয় আমার ফোনে। আমি একজন দুবাই প্রবাসী। হঠাৎ প্রোগ্রাম হলো ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। ছোটো ভাইকে রাত্রে একটা ফোন করলাম, ভাই কোথায়? ভাইকে বললাম কোথায়? ছোটো ভাই বললো ঢাকায় আছে, সকালবেলায় ঢাকা যেতে হবে। ভাই বললো ভাই সমস্যা না, চলে আসবো। তাই এলাকায় ঢাকা থেকে একজন যাত্রী নিয়ে আসে প্রবাসী, ওনাকে নামাই আমাকে সকালে 8টায় উঠাইছে। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। ছোটো ভাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় নিরাপদ সার্ভিস দিয়ে থাকে এবং লয়াল, অনেস্ট একজন লোক, খুব কাছের ভাই। তো নিরাপদ যাত্রা একটা ব্যাপার স্যাপার আছে বাংলাদেশে। এমন কোনো জায়গা নেই যে ছোটো ভাই না চিনে। সর্বোচ্চ জায়গায় ছোটো ভাই চিনে। এবং আমি একজন দুবাই প্রবাসী। বিশেষ করে যারা প্রবাসী আছেন মিডল ইস্টে, ইউরোপে যারা আছেন, আমার কাছের ঘনিষ্ঠ এবং কি আত্মীয় স্বজন যারাই আছেন বা পরিচিত অপরিচিত, সবাই আপনি নিরাপদ গন্তব্যে পৌঁছাতে 100% নিশ্চিত আমার ছোটো ভাই আমজাদ। তো আমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত বড় ভাই অনেক কথাই বলেছে আপনাদের মাঝে, হয়তো আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো যাই হোক, আমার আর কিছু বলার নাই, ভাই যা বলা তাই বলে দিয়েছিল। তো উনি একজন দুবাই প্রবাসী। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই কুমিল্লা কথায় চলে আসলাম। কুমিল্লা প্রদরবাজার বিশ্ব রোড পার হয়ে এখন চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে। তো দেখতেছি আজকের ভিউ এতটা পরিমাণ সুন্দর। তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ব্রেক দিলাম, ব্রেক হওয়ার পরে ম্যাজিকের মতো চলে আসলাম সেই ঢাকা বনানীতে। দেখতে পারতেছেন তো এখন আমি বর্তমান আছি বনানী সুপার মার্কেটের সামনে। এখন বেলা বাজতেছে প্রায় 2টার মতো, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো ভাই সহ আসলাম একসাথে এসে। এখন এখানে আমরা আরও 2 ভাই সহকারে আছে, মানে আমার যে কাছের ভাই ওনার দুজনই ওনার কাছের মানুষ। তো এখন আমরা এখানে লাঞ্চ করব। তো অলরেডি এখন আমরা KFC একটা রেস্টুরেন্ট ছিল, এটা অ্যাকচুয়ালি সাধারণ কোনো রেস্টুরেন্ট না। এখানে সকল প্রকারের যত চাইনিজ আইটেম আছে এখানে সকলে বিক্রি করা হয়। আর এখানে সকল বিএপি মানুষ যারা, তারা একমাত্র প্রবেশ করে এখানে দুপুর যে খাবারটা এখানে খেয়ে নেয়। তো এখন আমরা যে খাবারটা অর্ডার করে দিলাম, এখন খাবারটা আসলো। আর আপনারা হয়তো বুঝতে পারতেছেন গুলশান বনানীর এলাকা এরিয়ার যে রেস্টুরেন্টগুলো আছে বড় বড়, এগুলো আসলে খুব মানে বড় মাপের হয়ে থাকে। তো এক পর্যায়ে আমরা খাবার শুরু করে দিলাম। তো আমার যে খাবার ভিডিওটা আমি করতে পারলাম না, তো আমার যে কাছের যে বড় ভাই ওনার খাবার ভিডিওটা আমি করতেছিলাম। অ্যাকচুয়ালি যেহেতু এখানে অনেক বিশাল বড় সম্মানিত মানুষরা এখানে এসে মূলত এখানে দুপুরে লাঞ্চটা করে থাকে। তো ইনশাল্লাহ অবশেষে আমাদের যে খাবার শেষ, খাবার শেষ হওয়ার পরে আমাদের কাজও শেষ। ইনশাল্লাহ আমরা এখন রওনা দিয়ে দিব আবার আমার নিজ গ্রামের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমার সাথে কাঙ্ক্ষিত ভাই। তো এখন ভাই গাড়ির সামনে চলে আসলাম, এখন ভাই গাড়িতে উঠে যাচ্ছে। তো মাঝখান দিয়ে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলি, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা বিশেষ করে আমাকে মেসেজ দিবেন যে আপনি একজন অমুক জায়গার প্রবাসী, বয়েজের মাধ্যমে যোগাযোগ করবেন। তো ইনশাল্লাহ আমরা অবশ্যই চলে আসলাম গুলশান। দেখতে পারতেছেন তো গুলশান আসলে আমার কাছে বাইরের কান্ট্রির একটা ভাব মনে হয়, কারণ ঢাকা শহরের মধ্যে গুলশান অন্যতম একটা জায়গা, যা এতটা সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। এদিক দিয়ে আমি যখন হাইওয়েতে আসলাম, আমার ভাই কী পরিমাণ ঘুমাইতেছে আপনি শুধু নাক টানার একটু শোনেন। দেখছেন আপনারা কি অসাধারণভাবে সে ঘুমাইতেছে আর নাক টানতেছে। আসলে বাইরে যে পরিমাণ গরম আর ভিতরে এসি, সে সাথে খুব রিল্যাক্স মোডে সে ঘুমাইতেছিল। তো যাই হোক, আসলে ঘুমাবে যাত্রীর, এটাই স্বাভাবিক বিষয়। কন্টিনিউ দুপুর খাওয়ার পর এমনিতেই ঘুম আসে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমি চলে আসলাম মেঘনা সেতুর উপরে। গাড়ি 100 টানতেছিলাম, কিন্তু কোনো প্রকার কোনো গাড়িকে সাইড দিচ্ছিলাম না। আমি আমার কন্ট্রোল অনুযায়ী যতটুকু আমার কন্ট্রোলে থাকে আমি অতটুকু গাড়ির নিয়ন্ত্রণে ড্রাইভ করার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা একটু দেখেন।
হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ঢাকা চট্টগ্রাম গাড়ি গড়াই হাইওয়ার অবস্থা যে কী পরিমাণ গাড়ি টানানোর উপর থাকে। তো এই দেখেন এটা হচ্ছে আলবারাকা আমাদের নোয়াখালী রামগঞ্জের বাস, কারণ এই বাসগুলো কী পরিমাণ টানার উপর থাকে হয়তো আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে। আর যখন আমি এটা অনেক কষ্ট যখন ওভারটেক করলাম, এটা আমার পিছন দিয়ে দেখেন লুকিং গ্লাসে একবার ডানা যায় একবার বামে যায়, কিন্তু কোনো প্রকার এটাকে আমি সাইড দিচ্ছিলাম না। আমি আমার নিজ গতিতে ছোটা শুরু করলাম। তো অবশেষে আমি চলে আসলাম আমার নিজ গ্রামের এলাকায়। তো এখন চলে আসলাম যাত্রীর বাড়িতে। তো আলহামদুলিল্লাহ অবশেষে সে আমার কাঙ্ক্ষিত ভাইকে ঢাকা নিয়ে গেলাম। সে সকাল 8টার দিকে রওনা দিলাম, এখন বেলা বাজতেছে প্রায় বিকাল 6টা। তো বাইকে সহি সালামতে আপ ডাউন করে বাইরের গন্তব্য বাইকে পৌঁছাই দিছি। তো যাই হোক এখন ভাইয়ের কাছ থেকে টাকাটা নিব আর রিভিউটা একটু শোনেন। আলহামদুলিল্লাহ, তো আমার নিজ গ্রাম মানে পাড়া প্রতিবেশী, তা আমার খুব কাছের বড় ভাই। তো গতকাল রাতে ফোন দিল আর কি। তো যাই হোক, তো বাইকে নিয়ে আজকে ঢাকা আপ ডাউন করলাম। তো আজকে ভাই না, আজকে আমার কাঙ্ক্ষিত যাত্রী। তো ভাই আপনি ছোট ভাইয়ের গাড়িতে ঢাকা আপ ডাউন করলেন, আলহামদুলিল্লাহ কিছু বলেন। ছোট ভাইকে নিয়ে গেছিলাম ঢাকায়, গন্তব্যস্থলে সহি সালামতে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ছোট ভাইকে অসংখ্য সময় মতো বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো যাই হোক, আমি প্রতিনিয়ত বলে থাকি যে বিশেষ করে আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।